আ এর আগে হয়তোবা মানে সামাজিকীকরণ প্রক্রিয়া কি বা সামাজিকীকরণ বলতে কি বোঝায় বা সোশ্যালাইজেশন বলতে কি বোঝো? সোশ্যালাইজেশন এর যে বাহনগুলো রয়েছে বা মাধ্যমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। এর আগে কি কখনো পড়েছো সামাজিকীকরণ? মানে এই শব্দটার সাথে পরিচিত? জি স্যার। বলতে পারবে সামাজিকীকরণ কি বা কাকে বলে? না স্যার। আচ্ছা, যাই হোক। আ আ ১ম এ আসি যে ধরো সমাজ সৃষ্টি করেছে মানুষ এবং মানুষের প্রয়োজনেই কিন্তু সমাজ তৈরি হওয়া। তো মানুষ মানে সংঘবদ্ধ হয়ে যখন বসবাস করে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, তখন সেই সংঘবদ্ধতাকেই কিন্তু সমাজ বলা হয়। দেখো সমাজ সৃষ্টির মূল কারণই হচ্ছে একে অন্যকে সহযোগিতা করা। কিন্তু একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে সমাজ সম্পর্কে, তার পরিবার বা তার চারপাশের অবস্থা সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা রাখে না। কারণ একজন শিশু জন্মগ্রহণের পরে খুব অসহায় একটা অবস্থার মধ্যে থাকে। কারণ তার সমাজ সম্পর্কে কোনো ধারণাই থাকে না। ইভেন কে তার বাবা, কে তার মা, কে তার রিলেটিভস, তো সে কাউকেই কিন্তু চিনে না। দেখো রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল বলেছিলেন, "Man is by nature social being. The man who is outside the society either he is a beast or a god." দেখো অর্থাৎ প্রকৃতিগতভাবেই কিন্তু মানুষ সামাজিক জীব। দেখো একদম সমাজ সৃষ্টির আগেও কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করত। বিভিন্ন পশু-পাখির হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই কিন্তু তারা সংঘবদ্ধ হয়ে বসবাস করত। আবার একটা ব্যাপার হচ্ছে যে প্রকৃতিগতভাবেই কিন্তু মানুষকে বলা হয় কি সামাজিক জীব। দেখো যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। সমাজ কিন্তু তৈরি করা হয়েছে, আমি ১ম এই বলেছি এটা, যে সমাজ তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্যই হচ্ছে একে অন্যকে সহযোগিতা করা এবং সহযোগিতামূলক একটা সম্পর্ক তৈরি করা। এইজন্য রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন যে, "যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা।" এই দেখো যে পশু-পাখি নিয়ে তো সমাজ গঠিত না বা পশু-পাখি সমাজে অন্তর্ভুক্ত না। কোন সমাজ ব্যবস্থার মধ্যে যদি কোন ধরনের কোন পশু-পাখি না থাকে, তাহলে তাকে কি সমাজ বলা যাবে না? অবশ্যই বলা যাবে। কারণ হচ্ছে যে এখানে মানুষের সাথে মানুষের একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়। এখানে পশু-পাখি কোন মুখ্য বিষয় বা উপাদান না। দেখো এই কথার তাৎপর্য হলো মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না। দেখো আমরা যে অবস্থানেই থাকি না কেন, কোনো না কোনো সমাজের মধ্যেই বসবাস করছি। কোনো না কোনো সমাজের মধ্যেই আমাদের অবস্থান। তাই মানব জীবনের পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সামাজিকতা। আমরা দেখো যতই বড় হচ্ছি বা আমরা যত কিছুর সাথে সম্পৃক্ত হই না কেন, সবার আগে চিন্তা করি সামাজিক ব্যাপারগুলা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই সামাজিকতাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা একে অন্যের সাথে যখন আচরণ করি, এই যে ধরো আমি তোমার সাথে কথা বলছি, এখানেও কিন্তু আ কি হচ্ছে যে তোমার জ্ঞানের আদান-প্রদান হচ্ছে। আমি যে ব্যাপারগুলা জানি সেগুলো তোমাকে জানানোর চেষ্টা করছি। কিন্তু একটা প্রপার ওয়েতে। একটা আনুষ্ঠানিক একটা ব্যাপারের মধ্যে দিয়ে আমি তোমাকে সেটা জানানোর চেষ্টা করছি। বা তুমি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু সেটা শেখার চেষ্টা করতেছো। তো এজন্যই বলা হয় যে একজন মানুষ সমাজেই বসবাস করে থাকে, সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই সে বেড়ে ওঠে, আবার সমাজেই মৃত্যুবরণ করে থাকে। ধরো আমরা কি কখনো বলতে পারবো যে আমরা লাইফের এই মুহূর্তটাতে আমি সমাজের বাইরে ছিলাম? কোনো অবস্থাতেই না। আমরা যদি একজন নিজেকে সুস্থ মানুষ দাবি করি, আমরা যদি চিন্তা করি যে আমি একজন পরিপূর্ণ মানুষ, তখন কিন্তু অবশ্যই আমি কোনো না কোনো সমাজ ব্যবস্থার মধ্যে থেকেই আমি একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছি। সমাজের বিভিন্ন নিয়ম কানুনগুলা শেখার মাধ্যমেই কিন্তু আমি সামাজিক জীবে পরিণত হয়েছি। একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু সমাজ ব্যবস্থা বা সমাজের বিভিন্ন মানুষগুলো বা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বা সমাজের কাঠামোগত ব্যাপারগুলা বা সামাজিক সম্পর্কগুলো সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। সে ধীরে, ধীরে বড় হয়। সে ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত হয় এবং সেই ব্যাপারগুলো
শিক্ষা লাভ করে থাকে। এই যে ধরো যে তোমার সে জন্মের পর থেকে একদম মৃত্যু অবধি পর্যন্ত যে এই শিক্ষণ প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে সামাজিকীকরণ। মানে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক নিয়মগুলো শেখার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে বলা হয় সামাজিকীকরণ। এই সামাজিকীকরণের মধ্যে দিয়েই কিন্তু বা এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই একজন মানুষ সামাজিক জীবে পরিণত হয়। দেখো একজন মানুষ যদি সমাজের নিয়ম কানুন গুলো জানে বা সমাজের নিয়ম কানুন গুলো শিখে থাকে, সব নিয়ম কানুন কিন্তু মানে খাতা কলম মানে বই পুস্তকে লেখা থাকে না। অনেক কিছু আছে যে তোমার আমরা চলার পথে বা বিভিন্নভাবে আমরা শিক্ষা লাভ করে থাকি। অলিখিত ব্যাপার। মেক্সিমাম জিনিসগুলো ব্যাপারগুলাই রয়েছে হচ্ছে তোমার অলিখিত। আর সেই অলিখিত ব্যাপারগুলোর দ্বারাই কিন্তু আমরা সমাজে পরিচালিত হয়ে থাকি। যেমন ধরো তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা একজন জয়েন করতে চাচ্ছে, আমি একটু এড করে নিই। তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে তুমি ওই প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আত্মস্থ করো বা ওই নিয়ম কানুন অনুযায়ী তুমি সেখানে সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু তুমি সেখানে পরিচালিত হয়ে থাকো বা প্রতিষ্ঠানের ব্যাপারগুলোকে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হয়। একটা নির্দিষ্ট সময়ে বেতন দেয়া, ভর্তি হওয়া, পরীক্ষা দেয়া, তারপরে হচ্ছে তোমার ক্লাসগুলো করা, ক্লাস টেস্ট দেয়া। তো এরকম নানাবিধ তোমার কি রয়েছে যে তোমার নিয়ম কানুন রয়েছে এবং সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু তুমি বা তোমরা পরিচালিত হয়ে থাকো। ইভেন আমরাও ওই নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। তো তার মানে কি যে এই শিক্ষা প্রতিষ্ঠান কি এক ধরনের সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠান কার জন্য গঠন করা হয়েছে? সমাজস্থ ব্যক্তিবর্গের জন্যই, সমাজের উন্নয়নের জন্য, সমাজস্থ মানুষকে শিক্ষা প্রদান করার জন্যই কিন্তু সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর সেই প্রতিষ্ঠানগুলোতেই আমরা কিন্তু জন্মের পরে ধীরে ধীরে বড় হই এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই। আর এই সম্পৃক্ততার দ্বারাই কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের নিয়ম কানুন গুলো শিখে থাকি এবং সমাজস্থ মানুষে পরিণত হয়ে থাকি। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় সামাজিকীকরণ। দেখো অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া সে কিছুই করতে পারে না। প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্য সমূহ সুপ্ত থাকে। ধরো একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কিছুই জানে না। কে তার বাবা, কে তার মা, কে তার রিলেটিভস বা কারো সম্পর্কে কোনো ধারণা রাখে না। ইভেন তার নিজের সম্পর্কেও ধারণা রাখে না যে সে কে, তার বডির কোন অংশটাকে কি বলে, কিছু সম্পর্কে তার ধারণা থাকে না। সে ধীরে ধীরে কি হয় যে তার নিজের সম্পর্কে ধারণা লাভ করে। হাত, পা, চোখ, কান, নাক এগুলো আমরা কি করি? বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। ইভেন আমরাও শিখেছি ছোটবেলায়। আমাদের গুরুজনরা আমাদেরকে এগুলো শিখিয়েছে ১ম। তারপরে কে বাবা, কে মা বা অন্যান্য আত্মীয়স্বজন সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে। তো এভাবে আস্তে আস্তে জানতে জানতেই কিন্তু আমরা সমাজস্থ ব্যক্তিবর্গ সম্পর্কে ধারণা লাভ করে থাকি। সমবয়সী বন্ধু-বান্ধবীদের সম্পর্কে ধারণা লাভ করে থাকি বা তাদের কাছ থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করে থাকি। তারপর হচ্ছে তোমার পরবর্তীতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও খেলার সাথীদের মাধ্যমে শিশুত্ব সুপ্ত গুণাবলী বিকশিত হতে থাকে। দেখো আমরা যত বেশি বড় হই ততই কি হয় যে আমরা সেই ব্যাপারগুলো সম্পর্কে ভালো ধারণা লাভ করা শুরু করি বা সেই ব্যাপারগুলো আমরা শেখা শুরু করি। এবং শিখতে শিখতে একটা সময়ে গিয়ে আমরা সমাজের সকল ব্যাপারগুলো সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা লাভ করি। তখনই কিন্তু আমরা নিজেদেরকে দাবি করতে পারি আমরা হচ্ছে কি সামাজিক জীব। তাই না? আমরা কি মানে শুধু জীব হিসেবে পরিচয় দেই? না। আমরা মানুষ হচ্ছে কি সোশ্যাল হিউম্যান বিং বা সামাজিক জীব। সো এই যে সামাজিক জীবে পরিণত হওয়ার জন্য যে সামাজিক নিয়ম কানুন গুলো শিখার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে সামাজিকীকরণ। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জটিল মনে হচ্ছে? সুস্মি মনে হয় জয়েন করেছে। সুস্মি মণ্ডল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হুম, আচ্ছা। তারপরে হচ্ছে আহ
সুস্মি, আমার মানে কথাগুলা কি শুনেছো? সামাজিকীকরণের সংজ্ঞা বা সামাজিকীকরণ সম্পর্কে যে বেসিক ধারণাটা আমি দিয়েছি। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরের অংশে যাই। দেখো, এই সামাজিকীকরণ সম্পর্কে বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীগণ, নৃবিজ্ঞানীগণ কিন্তু বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা এখন বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমে আসি, অধ্যাপক কিংসলে ডেভিসের মতে যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে বলা হয় হচ্ছে সামাজিকীকরণ। একটা জিনিস দেখো, যে সমাজে আমরা ধীরে ধীরে যে সামাজিক জীবে পরিণত হই বা সামাজিক মানুষে পরিণত হই, তাকেই কিন্তু সামাজিকীকরণ বলা হয়ে থাকে। তো তিনি খুব সহজভাবে, খুব স্পষ্ট করে মানে সামাজিকীকরণের সংজ্ঞা প্রদান করেছে। মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে সামাজিকীকরণ বলা হয়। তারপর হচ্ছে সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে আর্নল্ড গ্রিন বলেন, সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো শিশু তার তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, সংস্কৃতির সংজ্ঞা দিতে পারবে বা সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি ব্যাপারটা কি বলতে পারবে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, সংস্কৃতি হচ্ছে আমরা যা, তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতির মধ্যে একটা অঞ্চলের, একটা রাষ্ট্রের বা একটা সমাজ ব্যবস্থার সকল কিছুই এটার অন্তর্ভুক্ত থাকে। কিরকম? ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, তার চলাফেরা, দৃষ্টিভঙ্গি সকল কিছুই কিন্তু এই সংস্কৃতির অন্তর্ভুক্ত। কারণ আমরা সংস্কৃতির দ্বারাই কিন্তু সবথেকে বেশি প্রভাবিত হয়ে থাকি। ধরো, একজন মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু তার মাতৃভাষাটাকেই প্রথম শিখবে। কারণ ভাষার মাধ্যমে আমরা কি করি? আমাদের মতামত মতামত, আমাদের অভিমত, তারপরে হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমাদের ইচ্ছা অনিচ্ছা সকল কিছুই কিন্তু আমরা এই ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, আমার মাতৃভাষায় কথা বলতেছি, বা তোমরা আমার সাথে যখন রেসপন্স করো তখন মাতৃভাষায় কথা বলো। তার মানে কি, যে ভাষা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট লাইফের। আর সংস্কৃতিরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ভাষা। তারপরে হচ্ছে তোমার এই সংস্কৃতির দ্বারাই কিন্তু আমরা সবথেকে বেশি প্রভাবিত হয়ে থাকি। আমরা বাংলাদেশে বসবাস করার ফলে কিন্তু আমরা বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, বাংলাদেশে প্রধান খাদ্য বলো, পোশাক পরিচ্ছদ বলো, তারপরে হচ্ছে আমাদের চলাফেরার ধরন বলো, সবকিছু কিন্তু আমরা সংস্কৃতির সাথে মানে মিল রেখে বা সংস্কৃতির সাথে তাল মিলিয়ে কিন্তু চলার চেষ্টা করে থাকি। যদি আমি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম, তাহলে ওই দেশের সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতাম এবং সেভাবে কিন্তু মানে আমার যে ব্যাপারগুলো রয়েছিল সেগুলো আমি শিখে থাকতাম বা আত্মস্থ করতাম। সো তোমার এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সে তার কি করে নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয়। ধরো, একটা শিশু ছোটবেলা থেকেই কিন্তু সে তার বাবা মায়ের কাছ থেকে প্রাথমিক সকল ধরনের শিক্ষা গ্রহণ করে থাকে বা তোমার পরিবার থেকে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকে। এখন পরিবার নিশ্চয়ই তার যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটা সম্পর্কে প্রথম ধারণা দেয়, তাই না? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে নিশ্চয়ই প্রথমেই এই ইংরেজি বা হিন্দি বা উর্দু বা অন্য কোনো ভাষা প্রথম শেখানোর চেষ্টা করেন। মাতৃভাষাটা বা মায়ের ভাষাটাই প্রথম শেখানোর চেষ্টা করে। তো তোমার এই জন্যই বলা হচ্ছে যে সে তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই সংস্কৃতির দ্বারাই কিন্তু সে প্রভাবিত হয়ে সে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে। আসলে কিন্তু তাই, যে আমি কিন্তু আমার সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তো তিনি এটাই বলেছেন যে সামাজিকীকরণ হচ্ছে ওই প্রক্রিয়াটা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হই, আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে।
তারপর হচ্ছে তোমার অধ্যাপক ম্যাকইভার বলেন, সামাজিকীকরণ দ্বারা সমাজবদ্ধ মানবগোষ্ঠী পরস্পরের দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করে, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং স্থায়ী সংগঠনের জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়। একটা জিনিস দেখো যে তোমার আমাদের আমরা কিন্তু সমাজে বসবাস করতে গিয়ে কি হয়, একে অন্যকে সাহায্য সহযোগিতা করে থাকি। সেটা প্রত্যক্ষভাবে হতে পারে, আবার পরোক্ষভাবে হতে পারে। তো তোমার এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, মানব গোষ্ঠী তোমার পরস্পরের সাথে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করে থাকে, আবার হচ্ছে তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। ধরো তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা সামাজিক প্রতিষ্ঠানে যখন তোমরা সম্পৃক্ত হয়েছো, সেই ক্লাস ওয়ান থেকেই বলতেছি, যে তখন থেকে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে কিন্তু তুমি তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে গিয়েছো, যে আমার ক্লাস রুটিন অনুযায়ী আমাকে ক্লাস করতে হবে, এই সময়ে প্রতিষ্ঠানে আমার থাকতে হবে, এই সময় আমাকে পরীক্ষা দিতে হবে, অন্যান্য যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। তো তার মানে কি, যে আমরা আমাদের নিজস্ব গোষ্ঠীর দায়িত্ব বা আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে কিন্তু আমরা সচেতন হয়ে থাকি, এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, একটা সংগঠনের মধ্যে একটা জটিল সম্পর্ক তৈরি হয়ে থাকে। তিনি সেটাকেই বুঝিয়েছেন যে এই প্রক্রিয়াটাকে সামাজিকীকরণ বলা হয়। তারপর হচ্ছে তোমার অকবার্ন ও নিমকভ তাদের হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে উল্লেখ করেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে থাকে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অকবার্ন ও নিমকফের মতে হচ্ছে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে। আহ আমার কথা শোনা যাচ্ছে? আর তোমরা কি মানে এই সামাজিকীকরণের সংজ্ঞা সম্পর্কে যে ধারণা দিয়েছি সেটার দিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আজকে আর সামনের দিকে না যাই।